Narration change part 3 Duff Dutt question bunch class 10 এর পেজ নাম্বার 65। তো এর 1 থেকে 20 পর্যন্ত দুটি পার্টে সমাধান দেওয়া হয়েছে। আজ 3 নাম্বার পার্ট 21 থেকে 30 পর্যন্ত সমাধান দেওয়া হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে দি ওমেন সেড হোয়াই ডিড ইউ ওপেন দি বক্স সৌরভ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে রিপোর্টিং স্পিচটা এবং WH ওয়ার্ড দিয়ে রয়েছে। তাহলে দি ওমেন, তাহলে দি ওমেন, এরপরে আক্সড, এরপরে এই যে সৌরভ কথাটা রয়েছে এটা আক্সডের পরে চলে আসবে সৌরভ। এরপরে এই হোয়াই যেটা WH রয়েছে এটা হচ্ছে লিঙ্কার হিসেবে বসে যাবে। এরপরে এই যে ইউ এটা হচ্ছে সৌরভকে বোঝানো হচ্ছে, তাহলে এই ইউ এই সাবজেক্টটা এখানে হি হয়ে যাবে। এরপরে ডিড ওপেন রয়েছে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে, তাহলে হি হ্যাড, এরপরে ওপেন্ড OPENED ওপেন্ড দি বক্স। তাহলে অ্যান্সারটা হলো দি ওমেন আক্সড সৌরভ হোয়াই হি হ্যাড ওপেন্ড দি বক্স। এরপর রয়েছে মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস প্লে ক্যারাম। তাহলে লেট দিয়ে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে এবং এই যে লেটের পরে আস রয়েছে, তাহলে হচ্ছে আমরা এই যে সেড টু রয়েছে এটা হচ্ছে সাজেস্টেড করব বা প্রপোজড করতে পারি। তাহলে মাই ফ্রেন্ড FRIEND ফ্রেন্ড, তাহলে আমরা প্রপোজডই করলাম, সাজেস্টও করা যেতে পারে প্রপোজড PROPOSED প্রপোজড। এরপরে মি, এরপরে দ্যাট বসবে লিঙ্কার হিসেবে। এরপরে এই যে আস, এই আসটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে বসবে, কিন্তু এই যে আস এটা হচ্ছে মাই ফ্রেন্ড এবং মি দুজনকেই বোঝানো হচ্ছে, তাহলে এক্ষেত্রে সাবজেক্ট হিসেবে বসবে উই। এরপরে শুড বসবে উই শুড, এরপরে প্লে ক্যারম। তাহলে অ্যান্সারটা হলো মাই ফ্রেন্ড প্রপোজড মি দ্যাট উই শুড প্লে ক্যারম। এরপর রয়েছে দি স্টুডেন্ট সেড টু দি টিচার দি রেন ওয়াজ ফলিং হেভিলি ইয়েস্টারডে। তাহলে এটা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে এই যে সেড টু রয়েছে, সেড টু থাকলে এখানে টোল্ড হয়ে যাবে। দি স্টুডেন্টস STUDENT স্টুডেন্ট, এরপরে টোল্ড দি টিচার এরপরে দ্যাট বসবে লিঙ্কার হিসাবে দ্যাট। এরপরে সাবজেক্ট দি রেন যেমন আছে বসে যাবে। এরপরে ওয়াজ ফলিং, তাহলে রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, চেঞ্জ হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে দি রেন, এরপরে হ্যাড, এরপরে বিন, এরপরে ফলিং FALLING ফলিং, হেভিলি HEAVILY হেভিলি, এবং এরপরে এই যে ইয়েস্টারডে রয়েছে এটা হচ্ছে দি প্রিভিয়াস ডে হবে PREVIOUSDAY উপরে লিখলাম। তাহলে অ্যান্সারটা হলো দি স্টুডেন্ট টোল্ড দি টিচার দ্যাট দি রেন হ্যাড বিন ফলিং হেভিলি দি প্রিভিয়াস ডে। এরপর রয়েছে আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার সামি সেড। তাহলে এই যে সামি সেড যেরকম রয়েছে সেরকম লিখে দেব সামি সেড। এরপরে এই যে স্যারটা রয়েছে, স্যারটাকে আমরা এখানে হিজ স্যারও করতে পারি, হিজ স্যার, বা দি টিচারও করতে পারি, দি টিচার TEACHER। এরপরে দ্যাট বসবে লিঙ্কার হিসেবে, দ্যাট বসালাম। এরপরে এই যে আই রয়েছে, আইটা হচ্ছে স্বামীর কথা বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে হি হবে সাবজেক্ট। এরপরে হ্যাভ নট ডান অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হবে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড, এরপরে নটটা বসে যাবে হ্যাড নট ডান। এরপরে মাই হোমওয়ার্ক, এটা হচ্ছে হিজ হোমওয়ার্ক। তাহলে অ্যান্সারটা হলো সামি সেড হিজ স্যার বা দি টিচার দ্যাট হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক। এরপর রয়েছে দি পলিটিক্যাল লিডার সেড দি গ্রেটেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি ইজ করাপশন। তাহলে এই যে দি পলিটিক্যাল লিডার সেড যেরকম রয়েছে সেরকম বসে যাবে দি পলিটিক্যাল লিডার, এরপরে সেড, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার জন্য লিঙ্কার হিসেবে বসবে দ্যাট। এরপরে দি গ্রেটেস্ট প্রবলেম যেরকম রয়েছে সাবজেক্ট বসে যাবে দি গ্রেটেস্ট প্রবলেম। এরপর রয়েছে ইন আওয়ার কান্ট্রি
ইন, এরপরে এই যে আওয়ার কান্ট্রি রয়েছে এটা হচ্ছে পলিটিক্যাল লিডার যে বলছে তার দেশের কথা বলা হচ্ছে, তাহলে ইন দেয়ার কান্ট্রি, THEIR, ইন দেয়ার কান্ট্রি। এরপরে ইজটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, ওয়াজ হবে। এরপরে করাপশন, CORRUPTION উপরে লিখলাম। তাহলে দি পলিটিক্যাল লিডার সেড দ্যাট দি গ্রেটেস্ট প্রবলেম ইন দেয়ার কান্ট্রি ওয়াজ করাপশন। এরপরে রয়েছে দে সেড টু হার হু আর ইউ অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট অফ আস। তাহলে এখানে অ্যান্ড দিয়ে যোগ রয়েছে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে, এবং দুটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং দুটি WH ওয়ার্ড দিয়ে রয়েছে। তাহলে এই যে দে সেড টু রয়েছে, তাহলে এখানে হবে দে আক্সড হার। এরপরে এই যে হু রয়েছে এটা হচ্ছে লিঙ্কার হিসেবে প্রথমে বসে যাবে হু। এরপরে ইউটা সাবজেক্ট, ইউটা হচ্ছে বোঝানো হচ্ছে এই হারকে, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে সি বসবে। এরপরে যে ভার্বটা রয়েছে আর, এটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, ওয়াজ বসবে। তাহলে প্রথমটা হলো দে আক্সড হার হু সি ওয়াজ। এরপরে যে অ্যান্ড রয়েছে, অ্যান্ড অলসো আক্সড করব, অ্যান্ড অলসো আক্সড। এরপরে হোয়াট যেরকম লিঙ্কার হিসেবে রয়েছে বসে যাবে। এরপরে রয়েছে এই যে ইউটাও হচ্ছে এই হারকে বোঝানো হচ্ছে, তাহলে এখানেও সি হবে। এরপরে দেখো ডু ওয়ান্ট রয়েছে, তাহলে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে হবে। তাহলে সাবজেক্টের পরে ভার্ব, তাহলে ওয়ান্টেড। এরপরে অফ আসটা হচ্ছে এই দে, তাহলে অফ দেম হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দে আক্সড হার হু সি ওয়াজ অ্যান্ড অলসো আক্সড হোয়াট সি ওয়ান্টেড অফ দেম। এখানে এই যে অলসো আক্সড করলাম, এটা কিন্তু নাও লিখতে পারি, অ্যান্ডের পরে হোয়াট থেকেও আমরা লিখে দিতে পারি দেম পর্যন্ত, তাও কিন্তু হয়ে যাবে। তো এটা না দিলেও কিন্তু হবে। এরপর রয়েছে আই সেড টু হিম ইজ দেয়ার এনি হোপ ফর মি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে, তাহলে এখানে আই যেরকম আছে বসে যাবে আই। এরপরে সেডটা এটা আক্সড হয়ে যাবে, আই আক্সড। এরপরে টু হবে না, হিম, আই আক্সড হিম। এরপরে ইফ বা ওয়েদার লিঙ্কার হিসেবে আসবে, ইফ নিয়ে এলাম। এরপরে এরপরে সাবজেক্ট এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার রয়েছে, তাহলে এখানে দেয়ার, ইফ দেয়ার। এরপরে ইজটা টেন্স চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে যাবে, তাহলে ইফ দেয়ার ওয়াজ। এরপরে এনি হোপ, এরপরে ফর মিটা হচ্ছে এই আইকেই বোঝাচ্ছে, তো মিটা যেরকম আছে বসে যাবে, তাহলে হোপ ফর মি। তাহলে অ্যান্সারটা হলো আই আস্কড হিম ইফ দেয়ার ওয়াজ এনি হোপ ফর মি। এরপর রয়েছে সি সেড টু মি ডিড ইউ রাইট টু মি বিফোর। তাহলে এখানেও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে, সি আস্কড। এরপরে টু হবে না, মিটা বসে যাবে, ইফ আসবে লিঙ্কার হিসেবে। এরপরে এই যে সাবজেক্ট ইউটা হচ্ছে এই মিকে বোঝানো হচ্ছে, তাহলে ইফ আই হবে। এরপরে ডিড রয়েছে, মানে সিম্পল পাস্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে, তাহলে আই হ্যাড। এরপরে রাইটের থার্ড ফর্ম রিটিন। এরপরে এই যে মিটা হচ্ছে সিকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে রিটিন হার হবে। এরপরে বিফোর। তাহলে অ্যান্সারটা হলো সি আস্কড মি ইফ আই হ্যাড রিটিন হার বিফোর। এরপর রয়েছে হি সেড টু হার হোয়েন ডিড ইউ কাম টু মাই প্লেস। এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং WH ওয়ার্ড হোয়েন দিয়ে রয়েছে, তাহলে হি এরপরে আস্কড হবে, আস্কড হার। এরপরে হোয়েন যেটা রয়েছে সেটাই লিঙ্কার হিসেবে বসে যাবে। এরপরে এই যে ইউটা বোঝাচ্ছে এই হারকে, তাহলে হোয়েন। এরপরে সি হবে, হোয়েন সি। এরপরে ডিড দিয়ে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এটা হবে সিম্পল পাস্ট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট হবে, হ্যাড। এরপরে কাম। এরপরে টু। এরপরে এই যে মাই প্লেস আছে, মাইটা বোঝাচ্ছে এই হিকে, তাহলে হিজ প্লেস। তাহলে অ্যান্সারটা হলো হি আস্কড হার হোয়েন সি হ্যাড কাম টু হিজ প্লেস। এরপর রয়েছে আই সেড টু মাই ফ্রেন্ড হাউ ক্যান ওয়ান বি মেরি হোয়েন ওয়ানস নেক ইজ ইন ডেঞ্জার। তাহলে এটাও রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং হাউ দিয়ে রয়েছে, অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে রয়েছে। তাহলে আই আস্কড, এরপরে মাই ফ্রেন্ড,
এরপরে হাউটাই বসবে লিঙ্কার হিসেবে। এরপরে সাবজেক্টটা হচ্ছে এখানে ওয়ান, তাহলে হাউ ওয়ান। এরপরে এই যে ক্যান রয়েছে এটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, কুড হয়ে যাবে কুড বি। এরপরে মিরি যেরকম আছে বসে যাবে মিরি। এরপরে হোয়েন। এরপরে ওয়ান্স নেক সরি NECK। এরপরে এই যে ইজ ভার্বটা রয়েছে এটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, হবে ওয়াজ। এরপরে ইন ডেঞ্জার যেরকম আছে বসে যাবে DANGER। তাহলে অ্যান্সারটা হলো আই আস্কড মাই ফ্রেন্ড হাউ ওয়ান কুড বি মিরি হোয়েন ওয়ান্স নেক ইন ডেঞ্জার। তাহলে এখানে 21 থেকে 30 পর্যন্ত সমাধান দেওয়া হয়ে গেল এবং এর পরের ভিডিওতে 31 থেকে 40 পর্যন্ত সমাধান দিব। তোমরা চাইলে এখনই তুলে নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারো, আর আমি যখন আপলোড করব তখন তোমরা চেক করে নিতে পারবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।